পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো যে মানুষ যারা রয়েছেন তারা এই চিলমারি এবং রৌমারী যে রুটটি রয়েছে সেটি কিন্তু প্রতি বছর বেছে নেন এবং এই জায়গাতে যে মানুষ যারা রয়েছেন বাড়ি ফিরছেন তারা কিন্তু আসলে এই পথটি দিয়ে কিন্তু আসেন। আমি এই মুহূর্তে রয়েছি চিলমারি ঘাট এলাকায়। আমরা যে তথ্যটি পেয়েছি আসলে এখন পর্যন্ত যাত্রীদের যে চাপ সেটি কিন্তু দেখা যায়নি। তারা সংশ্লিষ্টরা বলছেন যে আসলে এবারে কিন্তু যাত্রীদের যে চাপ সেটি কিন্তু অনেকটা কম হবে। তারা এর কারণ হিসেবে তারা বলছেন যে সম্প্রতি যে চিলমারি থেকে সুন্দরগঞ্জে যে হরিপুর সেতুটি হয়েছে, এই সেতু হওয়ার ফলে এবার নৌপথের তুলনায় সড়ক পথে কিন্তু যাত্রীরা বেশি আসার যে প্রবণতাটা সেটি কিন্তু তারা দেখেছেন এবং সেই সঙ্গে এবার যদিও যাত্রীদের চাপ কম থাকবে তারপরেও কিন্তু আসলে এবার ঈদে বাড়তি যে নৌকার ব্যবস্থা সেটি কিন্তু সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা কিন্তু করেছেন এবং সেই সঙ্গে চাঁদাবাজি রোধে অর্থাৎ অতিরিক্ত ভাড়া আদায়ের যে বিষয়টি আমরা প্রতি বছর দেখেছি সেই অতিরিক্ত ভাড়াও কিন্তু এবার নেওয়া হচ্ছে না এবং সেই বিষয়টি কিন্তু ঘাট ইজারাদার যিনি রয়েছেন তারাই কিন্তু বিষয়টি নিশ্চিত করেছেন। তারা বলেছেন যে আসলে এবার অতিরিক্ত ভাড়া নেয়ার কোনো ধরনের কোনো ঘটনা ঘটবে না এবং তারা কিন্তু সেই তথ্যটি দিয়েছেন এবং সেই সঙ্গে উপজেলা প্রশাসন এবার যে সার্বিক যে বিষয়টি সেটি কিন্তু তারা তত্ত্বাবধানে রেখেছেন যাতে কোনো ধরনের যাত্রী এই জায়গায় হয়রানির শিকার না হয় অর্থাৎ তারা যাতে নির্বিঘ্নে এই ঈদটি করতে পারে সেই দিকটি কিন্তু তারা নিশ্চিত করবেন। আরেকটি তথ্য দিয়ে রাখি যে আমরা যে থানা পুলিশ যেটি রয়েছে তারা কিন্তু এবার নৌপথে অর্থাৎ আমরা বিভিন্ন সময় বিচ্ছিন্নভাবেও যদি কোনো ধরনের কোনো ঘটনা ঘটার কোনো প্রবণতা থাকে, আশঙ্কা থাকে সেই দিক থেকে কিন্তু তারা নদীপথে কিন্তু যে নৌকা বা নৌকা যাত্রী যারা রয়েছেন তাদের নিরাপত্তাটি নিশ্চিত করবেন। তবে সব মিলিয়ে যেটি বলা যাচ্ছে যে এবার এখন পর্যন্ত চিলমারী নদীবন্দরে আসলে যাত্রীদের চাপ কিন্তু আমরা দেখিনি। তবে ঘাট কর্তৃপক্ষ বলছেন যে রৌমারী, রাজীবপুর এবং চিলমারী যে রুটটি রয়েছে নাব্যতা সংকটের কারণে কিন্তু সেই রুটটি আসলে অচল অবস্থায় রয়েছেন। যার ফলে তারা যে এবার কিন্তু ক্ষতির মুখেও পড়বেন। যেহেতু ঈদে এবার যাত্রীদের চাপ খুব একটা থাকার কথা নয়। সেই দিক থেকে কিন্তু তারা ক্ষতিগ্রস্ত হবেন এমনটি কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। তো সব মিলিয়ে বলা যাচ্ছে যে এবার ঈদযাত্রায় যে প্রভাব সেটি কিন্তু আসলে নদী বন্দর বা নদীপথে না হয়ে বা সড়ক পথে কিন্তু কিছুটা বেড়েছে এমনটি কিন্তু আমার কাছে সবশেষ।